কর্ম করে যাও তার ফলে চিন্তা না করে। কথাটা যে কতটা সত্য তা আজকের এই ভিডিওটি দেখলে হয়তো বুঝতে পারবেন। কারণ আজকে দেখবেন সেই সব ইউটিউবারদের লাইভ স্টোরি যারা একটা সময় কিছুই ছিল না, সামান্য একটা মোবাইল ফোন দিয়ে ভিডিও বানাতো, তবে আজ তারা কোন জায়গায় পৌঁছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে শুধু তাদের ধৈর্য আর কর্মগুণে। তো চলুন আজকে আমরা দেখবো সেই সব ভাইরাল ইউটিউবারদের লাইভ স্টোরি, যা দেখে আপনি হয়তো কিছুটা অনুপ্রাণিত হয়ে তাদের মতো হওয়ার চেষ্টা করবেন। তো চলুন শুরু করা যাক। মিস্টার বিস্ট পৃথিবীর সবচাইতে বড় ইউটিউবার, বর্তমানে যার সাবস্ক্রাইবের সংখ্যা 351 মিলিয়ন, আর যার প্রতি মাসে ইউটিউব থেকে ইনকাম হয় প্রায় কোটি কোটি ডলার। তবে প্রথম থেকে কি সে মিস্টার বিস্ট এত জনপ্রিয় এবং এত অর্থের মালিক ছিলেন? না, তার ইউটিউবের যাত্রা শুরু হয় অন্যের সহায়তা নিয়ে। হ্যাঁ, আজ যে মিস্টার বিস্টকে আপনি দেখছেন, বর্তমানে যার একটি ভিডিও বানাতে কোটি কোটি টাকা খরচ হয়, তবে সে কিনা একসময় সামান্য কিছু ডলার ইনকাম করতো অন্যান্য ইউটিউবারদের ভিডিও তৈরি করে। প্রথমে সে তার ইউটিউব চ্যানেলে গেম প্লে ভিডিও আপলোড করত, আর সেই ইউটিউব জার্নি তাকে অনেক কষ্টের পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে, যখন তাকে কেউই চিনতো না। So if you subtract 20%, that comes out to $3,000. So he's making $3,000 per day after his network. তবে বর্তমানে তার সেই কঠোর পরিশ্রম তাকে কোথায় নিয়ে গিয়ে পৌঁছেছে তা আমরা সবাই জানি। ইউটিউব আর তার নিজস্ব ব্র্যান্ড আরো বিভিন্ন প্রোডাকশন নিয়ে সে আজ কত টাকার মালিক তা তার ভিডিও দেখলে হয়তোবা বুঝতে পারবেন। In this video, you're going to see the greatest. ক্যারি মিনাতি। तो कैसे हैं आप लोग? ডায়লগটা আজ প্রায় সকলের মুখে লেগে থাকে, তাই না? হ্যাঁ, ইনি হচ্ছে পৃথিবীর সবচেয়ে রোস্টিং ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর, যার বর্তমান ইউটিউবের সাবস্ক্রাইবের সংখ্যা 45 মিলিয়ন, যার ভিডিও আপলোড হওয়া মাত্রই কয়েক ঘন্টাতে মিলিয়ন ভিউ ছাড়িয়ে যায়। তবে তার নাম কিন্তু ক্যারি মিনাতি নয়, বরং তার আসল নাম অজয় নাগার, জন্মস্থান ভারতের হরিয়ানাতে। তার কন্টেন্টের মধ্যে অন্যান্য কথা চাইতে গালির ভাগটাই বেশি রয়েছে। আর এমনটা কেন বলছি তা কি জানেন? কারণ তার প্রথম ভিডিওতেই সে 1 মিনিটে প্রায় 10টা গালি দিয়েছিল। बड़ी चौड़ में प्री ऑर्डर की थी ना क्वालिटी गोश्त, है ना? असल में अपने माँ बाप से भीख मांग मांग के तो पैसे लिए तुमने। साले क्या एनिमेशन है, टैग इंसर्ट की, ऐसा लगता है चलो हाथ में और माचिस का डब्बा जैसे आग लगाने की कोशिश कर रहा अपने। আর মজার বিষয় হচ্ছে সেই গালাগালি তাকে করে তুলেছে ভারতের অন্যান্য ইউটিউবারদের থেকে সবচেয়ে বড় ইউটিউবার। প্রথম দিকে তার কন্টেন্ট ছিল গেম প্লে ভিডিও, তবে তাতে তেমন কোনো ভিউ আসছিল না, আর তাই সেই চ্যানেলটা ডিলিট করে দিয়ে আরো একটা নতুন চ্যানেল চালু করে, যার নাম দিয়েছিল ক্যারেডিয়ল। আর সেইখান থেকে শুরু হয় ক্যারি মিনাটি রোস্টিং ভিডিও। আর বর্তমানে সেই চ্যানেল থেকে তার বছরে ইনকাম হয় প্রায় 4 কোটি টাকার উপরে। আশিস চাঞ্চালানি একই ভিডিওতে বিভিন্ন চরিত্রে রোল করা, সেই সাথে পারিবারিক কন্টেন্ট, সব মিলিয়ে তার ভিডিও দেখার সময় যেন হাসি আর থামানো যায় না। আর সেই জন্যই হয়তো আজ তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবের সংখ্যা 30 মিলিয়ন। ইউটিউবে তার প্রথম ভিডিও আপলোড হয়েছিল 2014 সালের 8 ডিসেম্বর, আর বর্তমানে সেই ভিডিওর ভিউ গিয়ে দাঁড়ায় 13 মিলিয়নে। তার কঠোর পরিশ্রম আর অভিনয়ের দক্ষতা নিয়ে সে আজ কোথায় গিয়ে পৌঁছেছে তা তার চ্যানেল দেখলে হয়তো বা বুঝতে পারবেন। আর তাই তো সে বেশ কিছু অ্যাওয়ার্ডও পেয়েছে। বিবিকি বাইন সাধারণ একটা মোবাইল ফোন দিয়ে কন্টেন্ট তৈরি করা এই ইউটিউবারের বর্তমানে একটি নিজেরই প্রোডাকশন হাউস রয়েছে। শুনে চমকে গেলেন, তাই না? তবে ভুবন বানের এই সাধারণ একটি ফোন থেকে প্রোডাকশন হাউস পর্যন্ত তার যাত্রা কেমন ছিল তা কি জানেন? ভুবন বান প্রথম দিকে সিঙ্গার হতে চেয়েছিলেন, কিন্তু হঠাৎ করে তার একটি ভিডিও 2015 সালে পাকিস্তানে ভাইরাল হয়ে যায়। তারপর বিবিকি বাইন্সের সেই ভাইরাল হওয়া ভিডিও থেকেই অনুপ্রাণিত হয়ে নতুন একটা ইউটিউব চ্যানেল খুলে বসে। কিন্তু আফসোস, তার প্রথম ভিডিওর ভিউ গিয়ে দাঁড়ায় 10 থেকে 15টা। কিন্তু আসল চমক শুরু হয় তার সেকেন্ড ভিডিও আপলোড করার পর। তার সেকেন্ড ভিডিও আপলোড করা মাত্রই সেটা নিমেষেই ভাইরাল হয়ে যায়। সেকেন্ড ভিডিও লেন্থ ছিল যেখানে 32 সেকেন্ড, সেখানে সেই ভিডিওর ভিউ গিয়ে দাঁড়ায় 10 মিলিয়নে, সাথে ছিল 5 লক্ষ মানুষের ভালোবাসা। আর সেই যে শুরু, আর সেই থেকে আজ বিবিকি বাইন্সের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবের সংখ্যা 26 মিলিয়ন। আর এইসব মিলিয়ে তার মাসিক আয় অনুমানিক প্রায় 1 থেকে 2 কোটি টাকারও উপরে।